নাই, জীবনে পুরুষকে পুরুষ মনে করবে না। ওর কাপড় নেওয়া পছন্দ হবে না, ওর চুড়ি নেওয়া পছন্দ হবে না, ওর আর কিছু পছন্দ হবে না, কিছুই পছন্দ হবে না। খবর সিধা কথা কইবে যখন দুই চারটা মেয়ে লোক যখন বসবে, আমার পুরুষ। আরে বুবু কি করব, পুরা কপাল আমার, একে নিয়ে আমি সংসারটা কাটছি তো কাটছি। কত রকম কথা বলবে। খায়ের যা হোক, তা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন জাকারিয়া নবী। সবাই জাগির চাইছে মারিয়ামকে। সবাই কি বলো, যত লোক জাগির চাইছে যে ছোট্ট ছোট্ট করে একটা পাটখড়ি কাটবে, আর পাটখড়ি কাটে লদ্দিতে ফেলবে। যার পাটখড়ি উজান দিকে ভেসে যাবে তার বাড়িতে মারিয়ামের জাগির হবে। ওরে সুবহানাল্লাহ, যত লোক, যত মুসাল্লি মসজিদের ভিতরে ছিলেন, সমস্ত লোক বিসমিল্লাহ বলে ছোট ছোট করে পাটখড়ি কমচি কেটে কেটে যেমন এই নদীতে ফেলা, সবারই পাটখড়ি ভাঁটো দিকে চলে গেল। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম যখন পাটখড়ি ফেলে দিলেন সমুদ্রে, সরসর 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 করে তার পাটখড়ি ভাঁটো দিকে না যায় ওজন মনে চলে গেল। জাকারিয়া নবীর পাটখড়ি কিন্তু উজান দিকে চলে গেল। তাহলে জাগির হয়ে গেল কার বাড়িতে? খালুর বাড়িতে। কার বাড়িতে? আল্লাহ তাই চাইছিলেন যে খালুর বাড়িতে মারিয়ামের জাগির হোক, কারণ এটা তো বেটা ছেলে না, এটা বেটির ছেলে, নিজের বাড়িতে জাগির হওয়া দরকার। সুবহানাল্লাহ। এবার খালার বাড়িতে জাগির হয়ে গেল। এবার থাকে থাকে মারিয়ামের জন্য মসজিদের পাঞ্জরে একটা ঘর বানিয়ে দিলেন সুন্দর করে। মারিয়াম ওই ঘরে থাকে। যখন নামাজের টাইম হয়, নামাজে রেখে পানি দেবে দেয়, মসজিদ ছেড়ে দিয়ে দেয়, সব বিছিয়ে দেয়। নামাজ পড়া যখন হয়ে যায় আবার সবগুলা জমা করে দিয়ে দেয়। এই করে 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 সুবহানাল্লাহ, মারিয়াম 5 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল। মারিয়াম একদিন হঠাৎ করে থাকতে 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 মারিয়াম নিজের রুমের ভিতরে আছে, আর জাকারিয়া নবী মানে তার খালু মাঝে মাঝে ঘরের ভিতরে খালু বেটির সাথে দেখা করতে যেতেন, সারু বেটির সাথে দেখা করতে যেতেন। যখন যখন ঘরে ঢুকতেন, মারিয়ামের রুমে কোনো সময়তে আঙ্গুরের খোসা পড়ে আছে, কোনো সময়তে নারিয়েলের চোখা পড়ে আছে, কোনো সময়তে খাজরের গোচ্ছা পড়ে আছে, কোনো সময়তে কলমা নিমুর পড়ে আছে, কোনো সময়তে আঙ্গুর পড়ে আছে। যে টাইমে যে সময়তে ফলের সময় নয়, ওই ফলগুলা ঘরের ভিতরে পড়ে আছে। গরমের টাইমে ঠান্ডার ফল, আর ঠান্ডার টাইমে গরমের ফল পড়ে আছে। এবারে থাকতে থাকতে একদিন জাকারিয়া নবী তখন সারু বেটিকে মারিয়ামকে বলছেন, এ মারিয়াম, বেটিরে একটা কথা বল। বলছে কি খালু? বলছে মারিয়াম রে, তোমার জাগির আমার বার্তা আছে গে মা। আমি তো তোমাকে কোনোদিন আঙ্গুর কিনে দিইনি গে মা, কোনোদিন নারিয়েল কিনে দিইনি, কোনোদিন খাজুর কিনে দিইনি, কোনোদিন তোমাকে আমি কলমা নেমু কিনে দিইনি। মা কে তোমাকে দিয়েছে সমস্ত ফলগুলা? তুমি কোথা থেকে পেয়েছো? আমার এলাকা তোমার কাছে আর কে খানা দিতে আসে? আমার ছাড়া তোমার কাছে কে খানা নিয়ে আসে গে মা? মা একটু দয়া করে বলো। যখন কথাটা বলা, এবারে মারিয়াম খালুকে বলছেন, ও খালু গো, আন্না লাকে হাজা। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন জাকারিয়া নবীকে যে, এ জাকারিয়া, তুমি মারিয়ামকে জিজ্ঞাসা করো যে ফলগুলা তুমি কোথা থেকে পেয়েছো। তখন মারিয়াম বলতেন, খালু গো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ আমাকে এটা দান করেছেন। আর আল্লাহ বলছেন যে আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, যাকে চাই, বিনা আমি হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে রুজি দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বিনা হিসাবে রুজি দান করি। দোকান খুলে বসে আছেন, গ্রাহক নাই, সন্ধ্যা লাগতে যাইছে, আপনি মনে মনে ভাবছেন যে আয় আল্লাহ আর বিক্রি হবে না মনে হয় আজ। হঠাৎ করে এমন গ্রাহক চলে এলো, একবারে 10 মিনিটের মধ্যে 1000 টাকার আমদানি হয়ে গেল। এরকম হয়েছে না, হয় না? আপনি বসে আছেন, আরে কাল তো গাড়ির ভাড়া টাড়া নাই রে, কাল মনে হয় দমে মরতে হবে। হঠাৎ করে 8 ঘন্টা আগে আপনাকে ফোন এলো, আব্দুল্লাহ কি হয়েছে, গাড়িখান ভাড়াতে যাবে না জি, চলে গেলেন আপনি। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে চাহি বিনা হিসাব কিতাবে আমি রুজি দিই। জাকারিয়া নবী যখন মারিয়ামকে বলেন, এ মারিয়াম বেটিরে, তুমি এগুলা কোথা থেকে পেয়েছো এই ফলগুলা? মারিয়াম বলতেন, খালু গো, হাযা মিন ইনদিল্লাহ, এ সমস্ত ফল আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আর আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব কিতাবে আল্লাহ রুজি নাজিল করেন।
একটা লম্বা হাদিস আপনাদের সামনে আর বলি, কথাটাকে এখানে একটু গোছ করে রাখেন, ধ্যানে রাখবেন। এখান থেকে আমি একটু সাইড অন্য কাটছি। আল্লাহ রসুল কিছু সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা যাও অমুক লড়াই করতে যাও, সফরে যাও। চলে গেলেন। 300টা লোক আছেন। কতটি লোক আছেন? 300টা লোক। আর এক বোরা মাত্র খাজুর দিলেন, এক বোরা মাত্র খাজুর সুতে, অন্য কিছু নাই। আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে আপনি এখন যত পেট ভরে খানা পিনা খাইছেন, পেয়েছিলেন? কষ্ট ছিল না? ছিল না? বাড়িতে কখন খাইলেন, কখন খেলেন না, কখন পেলেন, কখন পেলেন না। এবার 300টা মানুষ, এক বস্তা খাজুর, সহিহ হাদিস। চলে গেলেন। আর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু 300টা লোকের মালিক, 300টা লোকের মালিক আবু ওবায়দা। চলে গেলেন। একটা করে খাজুর ভাগে, সকালে একটা, সন্ধ্যাতে একটা। আস্তে আস্তে এমন হলো যে আধখান করে ভাগে। চকলেট চুষা করে খাজুর খাই। 300টা মানুষ, এক বড়া খাজুর কয়দিন যাবে? শেষ হয়ে গেল। আব কি খাইবে? তখন বলছে এক কাজ করো, উট জবাই করো। উট 2-4টা যখন খাওয়া হয়ে গেছে, তখন আবু ওবায়দা বলছেন, এ পাগল, শুনো, এরকম করে যদি তোমরা উট জবাই করে করে খাইতে লাগো, কাল হ্যাঁ তখন উট একটা বাজবে না, বাড়ি কেমন করে যাবে না, এরকম করে কাজ চলবে না। খো তাহলে কি খাবো? যাও জঙ্গলে দেখো কিছু পাও কিনা। ওরে সুবহানাল্লাহ! এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, শুনেন, এইবারে মুসলমান সাহাবায়ে কেরাম ভোগের জ্বালাতে, পেটে দানা নাই, গাছের পাতাকে চাবিয়ে চাবিয়ে খাইতে শুরু করলেন। গাছের পাতা পেড়ে পেড়ে চাবিয়ে চাবিয়ে খাইতে শুরু করলেন। বকরি যেমন পাতা চাবিয়ে চাবিয়ে খায়, গরু যেমন ঘাস চাবিয়ে চাবিয়ে খায়, সাহাবায়ে কেরাম পাতা চাবিয়ে চাবিয়ে, ঘাস চাবিয়ে চাবিয়ে খাইতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম লেন খান, বিসমিল্লাহ। সাহাবায়ে কেরাম ঘাস চাবিয়ে চাবিয়ে খাইতে শুরু করলেন। এবার সাহাবায়ে কেরাম বলছেন কি জানেন? ওরে সুবহানাল্লাহ! বকরি যখন ঘাস খায়, ঘাসের মতন পায়খানা হয়। মানুষ দানা খেতে গেলে দানার মতন পায়খানা হয়। জীবজন্তু যখন ঘাস পাতা খায়, ঘাসের মতন পায়খানা হয়। আমরা যখন ঘাসগুলা খেতে লাগলাম, গাছের পাতা যখন আমরা খেতে লাগলাম, সুবহানাল্লাহ, আমাদের পায়খানা জানোয়ারের মতো, বকরির মতন পায়খানা হইতে লাগলো। আমাদের পায়খানা কিন্তু মানুষের মতন আর হয় না। গাছের পাতা খেয়ে কয়দিন থাকবে যে ভাই? কয়দিন থাকবে? সুবহানাল্লাহ! এইবারে তারা নদীর কান্দাতে কান্দাতে হাঁটছেন, ঘুরছেন। হঠাৎ করে দেখছে যে বালুর চরে একটা খুব বড় জানোয়ার পড়ে আছে। সহিহ হাদিস ভাই, বালুর চরে খুব বড় একটা জানোয়ার পড়ে আছেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা একটা লোককে বলছেন যে ওইটা কি দেখো তো, এখানে টিকরাখানে লেগা আছে, টিলাতে লেগা আছে, দেখো তো। এবার 2-4টা লোক গিয়ে দেখছেন তো একটা জানোয়ার, মাছ একটা। কিসের মাছ জানেন? আম্বারের মাছ। এটা মাছটার নাম কি? আম্বারের মাছ। কিন্তু মাছটা হলো মরা। মাছটা হলো কি? মরা। কিন্তু ওই সময়তে মরা মাছ খেতে হালাল আছে কি হারাম আছে সাহাবায়ে কেরামও জানেন না। এই যুগের মতন তো ফোন ছিল না। এই একটু ফোন দিত নবীকে রে, যে মরা মাছ খাওয়া যায় আছে কিনা, যে একটু জিজ্ঞাসা করেলি, ফোন দিত। ফোন তো নাই, কেমন করে কি করবে? আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহর সিপাহী, আল্লাহর মুজাহিদ, আল্লাহর রাহে আমরা এসেছি, জান বাঁচাতে হবে, এই জন্য খাও, পরে তখন যা হবে হবে, এখন তোমরা খাও। ওরে সুবহানাল্লাহ! 300 জন সাহাবায়ে কেরাম মাছটাকে খেতে লাগলেন। মাছটাকে খেতে লাগলেন। বন্ধুরে, কয়দিন খাইলেন? 1 দিন খাইলেন, 2 দিন খাইলেন, 3 দিন খাইলেন, 5 দিন খাইলেন, 7 দিন খাইলেন, 10 দিন খাইলেন। একটা আম্বারের মাছ খেতে 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 সুবহানাল্লাহ 1 মাস পর্যন্ত 300 লোক বসে বসে খাইলেন। এত বড় মাছ, 300টা লোক মাছ খায়া খায়া, ওরে সুবহানাল্লাহ, শরীরটা বলছেন আমাদের খুব সুন্দর লাল হয়ে গেল। মাছের চর্বি গানা নিয়ে আমরা তেলের মতন করে শরীরে লাগাই। এই যেদিন 1 মাস পূর্ণ হয়ে গেল, সেই দিন আমরা বললাম, এ ভাইরা শোন, 300টা লোকের মধ্যে সব থেকে যেটা বড় দামি উট, উঁচা উট, আর আমাদের 300টা লোকের মধ্যে যে সব থেকে বেশি বড় লম্বা, ওই লোকটাকে উটের পরে বসিয়ে দে, আর মাছের একটা
পুকুরের কাঁটাগুলাকে এরকম ভাবে টাপুরের মতন করে খাড়ো করে দে। মাছের কাঁটাকে খাড়ো করে দেওয়া হলো, আর উটের উপরে একটা লোককে বসিয়ে দেওয়া হলো। ওরে সুবহানাল্লাহ, উটটা কাঁটার তল দিয়ে পাশিয়ে গেল। মাছের কাঁটা এত বড় কি তার মাথাতে কিন্তু কাঁটা সাটলো না, এত বড় কাঁটা। এবার তখন বলছে যে হারে চোখটাতে বসতো কয়জন আটবে? আপনারা তো লা চালালছেন খুব না, বলছে চোখটাতে বসতো, মাছের চোখটাতে। 10 কিলো যদি আপনি মাছ কিনে আসেন তো চোখ ছোট হবে নাকি? মাছ হিসাবে মানুষ চোখ, আমরা যেমন মানুষ তো আমাদের হিসাবে চোখ ছোট, কোন বি জিনিস ওর চোখ ছোট হয়। তো বলছে যে এই মাছটার চোখটার যে এইটা আছে, জায়গাটা আছে, এই জায়গাটাতে বসতে কয়জন আটছে? 1 জন 2 জন 3 জন 4 জন করতে 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 একবারে বসতে বসতে সুবহানাল্লাহ 12টা মানুষ চোখের ভিতরে ভালো হেঁটে গেল। কয়টা? 12টা মানুষ আটলো। এবার বলেন চোখে যদি 12টা মানুষ আটে তো মাছটা কত বড় হইতে পারে ভেবে দেখছেন? খার যা হোক, 1 মাস পর বাড়ি চলে এসেছেন। আর ওরা বলছেন যে আল্লাহ রসুল লেগে একটু নিয়ে এলেন, রে যদি জায়েজ হয়ে যায় ভবিষ্যৎ আল্লাহ রসুল চাই একটু দিতে হবে, লেছে। এবার হাঁটতে 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 মদিনে পৌঁছে গেছেন। গোটা রাস্তার ঘটনা বলে দিলেন, আল্লাহ রসুল এই ব্যাপার আমাদের সাথে হয়েছে, আমরা কিছু খেতে পাচ্ছিলাম না, গাছের ছাল পাতা চাপিয়ে 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 আমরা খেয়ে দিন কাটালছি। হঠাৎ সমুদ্রে একটা মাছ পেয়েছি, কিন্তু মাছটা মরা, আমরা কিন্তু তাকে খেয়েছি। তো আমাদের জন্য জায়েজ হয়েছে না জায়েজ? আল্লাহ রসুল ফতোয়া দিয়ে দিলেন, এরে আমার সাহাবীরা শুনে নাও, ওই মাছ খাওয়া তোমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। মরা মাছ খাওয়া আল্লাহ হালাল করেছেন, জিন্দা মাছ তোমরা খাবে। আর মাছ যদি পানের জানোয়ার মরা যায় তাও তোমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। এই জন্য তোমাদের কোনো গুনাহ হয়নি, কোনো পাপ হয়নি, কোনো গুনাহ হয়নি। তোমরা ভালো কাজ করেছো, তোমরা মাছটা খেয়েছো, তোমাদের কোনো ধরনের গুনাহ হয়নি। তাইলে যে জানোয়ার পানিতে থাকে, যেমন মাছ, ডাঙ্গাতে আপনি নিয়ে আসলেন মরে গেল, ওইটা হালাল আছে। আর যে জানোয়ারটা সুখাতে থাকে ওই জানোয়ারটা হালাল আছে। পানিতে নিয়ে যান কিংবা সুখাতে মরে গেল তো হারাম। যেমন মুরগি আছে, মুরগি হালাল আছে না হারাম? জিন্দা থাকতে হারাম, মরে গেলে হারাম। গরু জিন্দা আছে হালাল, মরে গেলে হারাম। যেই জিনিসগুলা জিন্দা সুখাতে থাকছে, জীবিত, হালাল আছে, আর মৃত্যুর পর কিন্তু ওই জিনিসটা কি হয়? হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আগে চলেন। এই যে আমি বলছিলাম একটু কথাটাকে কেটে কেন, যে সাহাবে কেরামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পক্ষ থেকে আল্লাহ রুজি দিলেন। তাকে সমুদ্রে দেখবেন এত বড় বড় মাছ আছে, এক একটা মাছ কয়েক কুইন্টাল করে খানা এক এক দিনে খেয়েছে। কে খাওয়াইছেন? কে খাওয়াইছেন? আল্লাহ খাওয়াইছেন। সুবহানাল্লাহ। আপনারা ঘটনা শুনেছেন যে কোন নবীকে মাছে গিলেছিল? কোন নবীকে মাছে গিলেছিল? ইউনূস নবীকে। আপনারা জানেন কয়দিন ছিল মাছের পেটে? কয়দিন মাছের পেটে ছিল? জি ভাই, কে খাওয়ালছেন? কে খাওয়ালছেন? আর একটা হাদিস আরো শুনেলেন, আল্লাহ রাসূল বলেছেন যখন মায়ের পেটে সন্তান আছে 43 মানে 4 মাস যেদিন হয়ে যায়, 4 মাস যেদিন হয়ে যায় সেই দিন সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ দিয়ে দেন। ওই বাচ্চার পেটের ভিতরে জান চলে আসে। মা খালারা তখন বুঝালায় আমার বাচ্চা পেটের মধ্যে হিলা ডলা শুরু হয়েছে, আমার পেটের ভিতরে বাচ্চাটা হিলা ডলা লড়াচড়া শুরু করে দিয়েছে। ওই মা তখন জানতে পারে, মাকে বলে, হয়তো স্বামীকে বলে, হয়তো আর কাউকে বাড়ির বলে, এ স্বামী জান, এ মাকে দেখ আমার পেটে সন্তানটা হিলাডালা করতে লেগেছে গো মা। আল্লাহ নবী বলেছেন যেদিন বাচ্চার বয়স মার পেটে 4 মাসের হয়ে যায় সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটে বাচ্চার জান দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেছেন 4 মাসের পর তোমার বাচ্চাটা যদি মার পেট থেকে মরা হয়, তোমার বাচ্চাটা যদি মরা হয়, 4 মাসের বয়স আছে মরে গেল, 5 মাসের বয়স হয়েছে বাচ্চাটার, মায়ের পেটে বাচ্চার বয়স 5 মাসের, দুনিয়াতে যখন
বাচ্চাটা এলো মরা এলো, 6 মাসের বাচ্চা হয়েছে, মরা বাচ্চা হয়েছে, 8 মাসের বাচ্চা হয়েছে, মরা বাচ্চা হয়েছে। কত লোক ফোন করে, মাওলানা এর জানাজা আছে কি নাই, একে দফন করব কি করব না, একে কবরস্থানে মাটি দেব কি দেব না, একে গোসল করাবো কি করাবো না। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত, 4 মাসের পর যখন বাচ্চা পেট থেকে যদি খালাস হয়ে যায়, রাসূল বলছেন তার জানাজার নামাজ পড়ো, তাকে জানাজার নামাজ পড়ে কফন দিয়ে তার সুন্দরভাবে যেমন অন্য অন্য লোককে তোমরা কবরস্থানে দফন করো, এই মতো ওই বাচ্চাটাকেও তোমরা কবরস্থানে দফন করো। কিন্তু এই মাসলা না জানার কারণে দেখবেন কত বাচ্চা বাসতলাতে, মাইন্দে, বাড়ির পাশে দিকে কত জায়গাতে পুঁতে পুঁতে আমরা রেখেছি, নাকি কত বাচ্চা পুঁতে রেখেছে। কিন্তু মাসলা শুনলেন, 4 মাসের পর যেই বাচ্চাটা মারা গেছে, মার পেট থেকে, কান্দুক কিংবা না কান্দুক, ওই বাচ্চাটার জানাজা আছে, ওই বাচ্চাটাকে কবরস্থানে গোসল পানি দিয়ে জানাজা পড়ে দফন করতে হবে, ওকে এমনি পুততে হবে না কো ভাই। তো খার যাও, আমি যে বলছিলাম, এ ভাই মুসলমান, যখন মারিয়াম বললেন যে খালু আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে এই খানা আল্লাহ আমাকে দেন, জানেন আল্লাহ কোরআনে কি বলছেন? ওই টাইমে কিন্তু জাকারিয়া নবীর একটা ছেলে পেলা হয়নি।